শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর। এই কুয়ালালামপুরেই রয়েছে টুইন টাওয়ার, যে কারণে মালয়েশিয়াকে সমগ্র বিশ্বের মানুষ চেনেন। এই টুইন টাওয়ার হলো মালয়েশিয়ার সর্বশ্রেষ্ঠ আইকন এবং অভিনব সুউচ্চ বিল্ডিং, যেটি দেখবার জন্য সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর মিলিয়ন ট্যুরিস্ট বা ভ্রমণার্থী এই মালয়েশিয়া সফরে এসে থাকেন। সেই একই কারণে আমরাও চলে এসেছি সুদূর কলকাতা থেকে মালয়েশিয়া সফরে, এবং আমরা চলেছি মালয়েশিয়ার শ্রেষ্ঠ আইকন টুইন টাওয়ার দর্শন করতে। এই কুয়ালালামপুরে শ্রেষ্ঠ আইকন হিসেবে পরিচিত এই টুইন টাওয়ার, প্রধানত এই জোড়া দালানের কারণেই মালয়েশিয়া বিশ্বে বেশ পরিচিতি লাভ করেছে। শত তালার এই দালান মালয়েশিয়া পেন্টোনাস টাওয়ার নামেও পরিচিত। আমরা এখন চলেছি মালয়েশিয়া সাইট সিন ঘুরে দেখব। এই কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়া ঘুরে দেখবার মতো যে সকল স্থান রয়েছে তার মধ্যে পেনাং, মালয়েশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত বড় একটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপটির নামই হলো পেনাং। এটি মালয়েশিয়ার পেনিনসুলা অঙ্গরাজ্যে অবস্থিত। এই প্রদেশের রাজধানী জর্জটাউন দ্বীপ অঞ্চলটি পর্যটকদের পছন্দের তালিকায় 1 নম্বরে রয়েছে। পারহেনশিয়ান দ্বীপ, এই পারহেনশিয়ান দ্বীপটি তেলেঙ্গানা অঙ্গরাজ্যে অবস্থিত। বস্তুত এটি একটি সমুদ্র সৈকত। এখানে অনেক পর্যটক বেড়াতে আসেন ছুটির দিনগুলো উপভোগ করবার জন্য। এইখানে বহু দর্শনার্থীদের খুব পছন্দের জায়গা এটি। সমুদ্র ভ্রমণ যাদের খুব প্রিয় তাদের জন্য এই দ্বীপটি বেড়াবার উপযুক্ত স্থান। এছাড়া মালয়েশিয়া বেড়াবার জন্য রয়েছে মালয়েশিয়া বর্নিও। এটি মালয়েশিয়ার একটি পার্বত্য অঞ্চল। এটি বিশ্বের মধ্যে সব থেকে বড় দ্বীপ। এই দ্বীপে অনেক বন্য প্রাণীদের দেখা পাওয়া যায়। এইসব বন্য প্রাণীদের দেখার জন্য বহু পর্যটক ভিড় জমান এখানে। মালয়েশিয়ার আরেকটি শ্রেষ্ঠ টুরিস্ট স্পট হচ্ছে মল্লিকা। মল্লিকা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ও উপনিবেশক সময়ের জায়গা। এটি মল্লিকা অঙ্গরাজ্যে অবস্থিত। ছুটির দিনগুলোতে অনেক পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন সপরিবারে, এবং এখানে এসে তারা জীবনের এক নতুন আনন্দের স্বাদ তারা লাভ করেন। আমরা চলেছি মালয়েশিয়ার শ্রেষ্ঠ আইকন টুইন টাওয়ার দর্শন করবার জন্য। রাতে আলোক ঝলমলে যে টুইন টাওয়ার, যে তার অপূর্ব তার সৌন্দর্য, আমরা মোবাইলে ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকে একটা অভূতপূর্ব একটা দৃশ্য আপনাদের সেটা দেখাবো। যে কথা বলছিলাম, তারপরে মালয়েশিয়া বেড়াবার জন্য আরেকটি শ্রেষ্ঠতম জায়গা হলো তামান নেগারা। এটি মালয়েশিয়ার একটি জাতীয় পার্ক। এই পার্কটি পেনিনসুলা মালয়েশিয়ার অঙ্গরাজ্যে অবস্থিত। এখানে রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থা। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই তামান নেগারা পার্কে ছুটে আসেন ভ্রমণ করবার জন্য। মালয়েশিয়ার নেক্সট আরেকটি বেস্ট টুরিস্ট স্পট হলো ক্যামেরন হাইল্যান্ড। এই ক্যামেরন হাইল্যান্ডের মতো জায়গা এশিয়া মহাদেশে খুব কম রয়েছে। এটি একটি সমুদ্র সৈকত। এটি মালয়েশিয়ার পানাং অঙ্গরাজ্যে অবস্থিত। বহু সমুদ্রপ্রেমী এখানে অবসর বিনোদনের জন্য ছুটে আসেন। নেক্সট আরেকটি ভ্রমণ টুরিস্ট স্পট হলো তিওম্যান দ্বীপ। এটি একটি সমুদ্র সৈকত। এটি পহাং অঙ্গরাজ্যে রমপিন জেলায় অবস্থিত। সমুদ্র ভ্রমণ বিলাসীদের জন্য এটি একটি শ্রেষ্ঠ টুরিস্ট স্পট। এখানে বহু পর্যটক ছুটে আসেন এই দ্বীপটি দেখার জন্য। নেক্সট মালয়েশিয়ার আরেকটি বেস্ট টুরিস্ট স্পট হলো লংকাউইন। মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই লংকাউইন দ্বীপ মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় টুরিস্ট স্পট।
এটি একটি পার্বত্য অঞ্চল, বহু পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এই দ্বীপটি মালয়েশিয়া থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা নেক্সট যাব সেলাঙ্গর। 272টি সিঁড়ি রয়েছে এখানে, 100 মিটার উঁচু এবং ভেতরে গুহা অর্থাৎ গুফা রয়েছে দেখবার মতো। এই সেলাঙ্গন মালয়েশিয়ার একটি বেস্ট ট্যুরিস্ট স্পট, তার সঙ্গে একটি পার্ক ও চিড়িয়াখানা। এটি একটি দ্বীপও বটে। এটি পেনিনসুলা মালয়েশিয়ায় অবস্থিত। বিশ্বের নানান প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু পর্যটক এখানে ছুটে আসেন বেড়াতে ও ছবি তুলতে। এই মালয়েশিয়া আমরা সেই সেলাঙ্গর টুরিস্ট স্পটে বেড়াতে যাব। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ঘরে বসেই এই মালয়েশিয়ার এই ভ্রমণের এই ছোট ছোট ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। আজ তবে এটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটা নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।